আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। দেশ এবং প্রবাস থেকে অনেকেই আমাদের কাছ থেকে বিভিন্ন আইনি পরামর্শমূলক জিজ্ঞাসাবাদ করে থাকেন। আজকে প্রবাসীদের যেই মাথা ব্যথার কারণ হয়ে থাকে এবং দেশে যারা সাধারণত স্ত্রীর আশেপাশে থাকতে পারে না, স্ত্রীর থেকে একটু দূরে থাকে চাকরি করার জন্য অথবা প্রবাসী জীবন কাটানোর জন্য বা প্রবাস থেকে একটা জীবন মান উন্নতি করার জন্য প্রবাসে থেকে একটা চাকরি অথবা ব্যবসা বাণিজ্য বা প্রবাসী জীবন কাটায়। তাদের মাথা ব্যথার কারণ একটা বিষয় থাকে, সে বিষয়টা হচ্ছে সে থাকা অবস্থায়, মানে স্বামী থাকা অবস্থায় বা জীবিত থাকা অবস্থায় স্ত্রী যদি পরকীয়া সম্পর্কে আবদ্ধ হয় বা পরকীয়া সম্পর্কে কারোর সাথে জড়িয়ে থাকে, তখন একজন স্বামী হিসেবে আপনি কোন ধরনের আইনি পদক্ষেপ নেবেন অথবা আপনি সেই পরিস্থিতিতে আপনার করণীয়টা কি? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মানুষের সাথে আলাপ আলোচনা এবং আইনি যে বিষয় আছে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব। ব্যক্তিগত অভিজ্ঞতাটা হচ্ছে এরকম যে আমরা অনেকে আমাদের সাথে এই বিষয়গুলো আলোচনা করে। এই আলোচনাটা পরিপ্রেক্ষিতে আমাদের একটা পারিপার্শ্বিক বিষয়ে একটা অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাটা আপনাদের কাছে আমি শেয়ার করব। প্রথমত বিষয় হলো যে স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় আবেগের বশবর্তী হয়ে, কোনো ভুল পদক্ষেপ না নিয়ে আপনার উচিত হবে আইনি একটা মাথা ঠান্ডা রেখে আইনি পদক্ষেপ নেওয়া অথবা সামাজিক একটা পদক্ষেপ নেওয়া, বিচার নিশ্চিত করা, সামাজিক বিচার হওয়া। ভুল যদি হয়, ভুল সংশোধনের জন্য বিচার হতে পারে। কিন্তু আপনি বাংলাদেশের প্রচলিত আইন এবং প্রেক্ষাপট না বুঝেই আবেগের বশবর্তী হয়ে যদি আপনি মারাত্মকভাবে মারধর করেন অথবা আপনি একটা বাজেভাবে কোনো সিদ্ধান্ত নেন, সেই ক্ষেত্রে উল্টা আপনি নিজে আইনি জটিলতায় ফেসে যেতে পারেন। অনেক দেখা যায় যে এইসব বিষয়ে হত্যাকাণ্ড হত্যা করে ফেলবে, এই হত্যার বিপরীতে নিজে আবার হত্যার মামলা খেয়ে যায়। কিন্তু মূল ঘটনা হচ্ছে সে পরকীয়া সংক্রান্ত বিষয় এর সাথে যুক্ত ছিল। এখন পরকীয়া সংক্রান্ত বিষয় যুক্ত থাকার পরেও যদি হত্যা হয়ে থাকে, হত্যার বিচার কিন্তু হবে। সেই সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে মাথা ঠান্ডা করে আপনাকে একটা ভালো সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি কি সিদ্ধান্ত নিতে পারেন সেই বিষয়টাও জানতে হবে। প্রথমত, আপনি আইনি পদক্ষেপ কি কি নিতে পারবেন বিষয়টা আপনার সুনির্দিষ্টভাবে মাথায় রাখা উচিত। আপনি ইচ্ছা করলে আইনি ব্যবস্থা, আইনি পদক্ষেপ নিতে পারেন, আইনি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেন যেটা থেকে আপনি আপনার স্ত্রীর এই কর্মের বিপরীতে তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। যদি আপনি তাকে ভালোবেসে থাকেন, তাকে নিয়ে সংসার করতে চান, তাহলে আপনি অবশ্যই ইচ্ছা করলে আপনি তাকে এই বিষয় থেকে নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে তওবা করিয়ে আপনি ইচ্ছা করলে সংসার করতে পারবেন। এখন আইনি পদক্ষেপের ভিতরে বাংলাদেশে প্রচলিত যে আইন আছে, সে আইনে স্ত্রীর বিরুদ্ধে আপনি কোনো ধরনের পরকীয়া সংক্রান্ত বিষয়ে স্ত্রীকে অপরাধী সাজিয়ে স্ত্রী অপরাধ করেছে, স্ত্রী অপরাধী হিসাবে আপনি কোনো ধরনের মামলা করতে পারবেন না। তবে আপনার স্ত্রী যেই ব্যক্তির সাথে বা অন্য পুরুষের সাথে যে আপনার স্ত্রীকে ফুসলিয়েছে, আপনার স্ত্রীকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে তার সাথে হয়তো অন্তরঙ্গ হওয়ার জন্য কৌশল করেছে অথবা বাধ্য করেছে, তার বিরুদ্ধে ইচ্ছা করলে আপনি আপনার স্ত্রীকে ভিকটিম হিসাবে উপস্থাপন করে আপনি মামলা করতে পারবেন। এখন এই বিষয়গুলো ছাড়াও আপনি
আপনার স্ত্রীকে মুক্তি দেওয়া অথবা নিজে মুক্ত হওয়ার বিষয়েও কিছু পদক্ষেপ নিতে পারেন, আইনি পদক্ষেপ নিতে পারেন। এর মধ্যে একটা হচ্ছে আপনি তালাক প্রদান করতে পারেন। আপনি আপনার স্ত্রী যেহেতু পরকীয়া আসক্ত হয়ে গিয়েছে, যেহেতু পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেছে অথবা তাদের ভিতরে যদি শারীরিক সম্পর্ক হয়েও যায়, এই বিষয়গুলো যখন আপনি অবগত হবেন, আপনি এবং আপনার স্ত্রী উভয়ের সাথে যেই একটা মধুর সম্পর্ক ছিল, বিশ্বাসের সম্পর্ক ছিল, এইটা আর কখনো থাকবে না। যেহেতু এই বিশ্বাসের সম্পর্কটা থাকবে না, সেহেতু কোনোভাবেই আপনার উচিত হবে না যে আপনার স্ত্রীর সাথে আর সম্পর্ক টিকিয়ে রাখা। আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়াটাও একটা বুদ্ধিমানের কাজ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে যদি আপনি তালাক দেন, আরেকটা বিষয় চিন্তা করতে হবে, যদি আপনার স্ত্রী পরকীয়া আবদ্ধ হয়েও থাকে, পরকীয়া প্রেমে যুক্ত হয়েও থাকে, আপনি তার মহারানা এবং 3 মাসের ভরণ পোষণের টাকাটা দিতে বাধ্য থাকবেন। যেহেতু কাবিনের টাকাটা আপনি বিয়ে করার সময় প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকে যে কাবিন এত, উসুল এত, বা এই টাকাটা তো বিয়ের পরবর্তীতেই দেওয়া উচিত। যেহেতু আমাদের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আমরা দেরিতে দেই, সেহেতু আপনি যখনই আপনার স্ত্রীকে বিদায় করবেন তার অপরাধে অথবা আপনার অপরাধে, তখনই আপনি তার টাকাটা, মহারানার টাকাটা এবং 3 মাসের ভরণ পোষণ আপনি তাকে দিয়ে দিবেন। এটি হচ্ছে আরেকটা বিষয়। এখন হচ্ছে আপনি মানহানি বা প্রতারণার মামলা ইচ্ছা করলে করতে পারেন। আপনার স্ত্রী যেই প্রেমিক, যে পরকীয়া প্রেমিক, তার বিরুদ্ধে আপনি ফৌজদারি মামলা করতে পারেন। পাশাপাশি আপনার যে ক্ষতি হলো, আপনার সংসারে যে ক্ষতি করলো সে, এই ক্ষতির বিপরীতে আপনি ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন, মানহানির মামলা করতে পারেন। আপনার সামাজিক অবস্থার যে সম্মান হানিটা সে করলো, সেই বিষয়েও আপনি ইচ্ছা করলে মামলা করতে পারেন। এবং আরেকটা আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন, এটা হচ্ছে সন্তানের অভিভাবকত্বর একটা ব্যাপার আছে, গার্ডিয়ানশিপ। আপনি যে বাচ্চা আছে, যে সন্তান আছে, যে তার গার্ডিয়ানশিপ বা অভিভাবকত্বের ব্যাপার একটা আছে। আপনার স্ত্রী যদি পরকীয়া আসক্ত হয়, পরকীয়ার সাথে অন্য কোনো অনৈতিক কাজ করে, অশালীন কাজ করে, তাহলে আপনি আপনার সন্তানের জিম্মাদার হিসাবে বা আপনি সন্তানের জিম্মা নিতে পারবেন। যদিও কন্যার ক্ষেত্রে 9 বছর আর পুত্রের ক্ষেত্রে 7 বছর আর কথা আইনে বলা আছে, তারপরেও যদি আপনার স্ত্রী পরকীয়ার অশালীন কাজ করে, অনৈতিক কাজের সাথে যুক্ত হয়, আপনি ইচ্ছা করলে আপনার সন্তানগুলো আপনি রেখে দিতে পারবেন। আদালতের মাধ্যমে আবেদন করে জিম্মাদারি বা কাস্টডির ব্যাপারটা আপনি উপস্থাপন করতে পারবেন। অবশ্যই আপনার স্ত্রী যদি পরকীয়া আসক্ত হয়ে থাকে বা আবদ্ধ হয়ে থাকে বা পরকীয়া সম্পর্ক কারোর সাথে করে, আপনার সন্তানকে আপনি নিরাপদ হিসাবে আপনার কাছে নিয়ে যেতে পারবেন। এইগুলো হচ্ছে আইনি পদক্ষেপ নিতে পারবেন। আরও কিছু বিষয় আছে, ধর্মীয় এবং সামাজিক পদক্ষেপও নেওয়া যায়। এটা আলোচনাটা যেহেতু ধর্মীয় এবং সামাজিক বিষয়টা, আপনি ইচ্ছা করলে আরও কিছু পদক্ষেপ নিতে পারেন। যদি আপনি আইনি পদক্ষেপ না নেন, তখন এগুলো নিতে হবে। ধর্মীয় ও সামাজিক হচ্ছে সংশোধনের সুযোগ দেওয়া। আসলে ইসলামী বিধান অনুযায়ী আপনারা যদি সংশোধনের সুযোগ দিয়ে থাকেন, এই ক্ষেত্রে আপনার একজন ধর্মীয় যেই বিজ্ঞ ব্যক্তি, মুহাদ্দিস অথবা ধর্মীয় যারা ফতুয়া দেওয়ার মতো ধর্মীয় বিষয়টাতে যোগ্যতা রাখে, তাদের সাথে আলোচনা করে সংশোধনের সুযোগ দিতে পারেন। আরেকটা হচ্ছে পারিবারিক আলোচনার বিষয় থাকে, দ্বিতীয় নম্বর। ইচ্ছা করলে এই ব্যাপারটা নিয়ে আপনারা পারিবারিক আলাপ আলোচনা করে, নিজেদের সাথে আলোচনা করে, উভয় পরিবারের সাথে আলোচনা করে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারেন। আর হচ্ছে কাউন্সিলিং, উভয় পরিবার মিলে যদি ভুল করে থাকে কাউন্সিলিং করে সংশোধন করার চেষ্টা করতে পারেন। এই করাটাই বুদ্ধিমানের কাজ হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য ভূমিকা পালন না করাই বুদ্ধিমানের কাজ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।